ডিএসএলআর এর পুরো মানে জানেন? কি? ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। মানে একটা লেন্স দিয়ে সর্বোচ্চ আলোতে আপনি একটা জিনিসকে যেভাবে দেখবেন ঠিক সেভাবে আপনি ছবিটা তুলতে পারবেন। ডিএসএলআর এ তোলা ছবি খুব প্রাণবন্ত হয় এবং কালার খুব নাইস আসে, শার্প ডিটেলিংটাও পাওয়া যায়। এই কারণে পোর্ট্রেট তোলার জন্য এই ক্যামেরা খুবই ভালো ব্যবহৃত হয়। কারণ ছবিটা তোলার পরে একটা মানুষের চোখের রং, তার মুখের গড়ন, মুখের রেখা, গায়ের রং, চুলের বিন্যাস এই সব কিছুই পারফেক্টলি পাওয়া যায়। ছবিটা কিভাবে তুলতে হয় একটু বলবেন? আচ্ছা, ছবি কিভাবে তুলতে হয়, জিনিসটা আপনার পছন্দ সেই জায়গাটা দিয়ে এটা দিয়ে দেখবেন এবং এভাবে জাস্ট শাটার ক্লিক করবেন, ছবি উঠে যাবে, দ্যাটস ইট। দয়া করে পুরো কথাটা আরেকটা বার বলবেন যদি। সরি, আমি একটু দ্রুত বলে ফেলেছি। যে ছবিটা আপনি তুলতে চান, আপনার যে জিনিসটা পছন্দ ক্যাপচার করতে চান, এই ভিউ ফাইন্ডার দিয়ে আপনি চোখ রেখে সেই জিনিসটাকে দেখবেন, ফোকাসটা করবেন এবং আপনি শাটারে ক্লিক করবেন, এটি শাটার, দেন ছবিটা তোলা হয়ে যাবে। বুঝছেন? নেন আপনি তুলে নেবেন, হয়ে যাবে। প্রথমে কিসের ছবি তুলবো? আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করুন। আপনি যেহেতু আমার গুরু, আমার খুব ইচ্ছে প্রথম ছবিটা আমি আপনারই তুলি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনার এই ইচ্ছাটা পূরণ করা যেতেই পারে। থ্যাংক ইউ। ওয়েলকাম। রেডি? হ্যাঁ, শিওর। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মারে কেমন আছোস? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুই খাইছিস রাইতে? বাবা, বান্ধবীদের সাথে পড়াশোনা নিয়ে আলাপ করছিলাম তো, শেষ করেই খেয়ে নিব। তুমি খেয়েছো? আমি খাইছি রে মা। বাবা শোনো, তুমি কিন্তু ঠিকঠাক মতো ওষুধ খেয়ে নিবে, ঠিক আছে? হ্যাঁ, খামো। ঠিক আছে বাবা, আমি রাখি, পরে ফোন দিব আবার। আচ্ছা। আসসালামু আলাইকুম। সরি, আমি আসলে আপনাকে এখানে বসিয়ে রেখে একটু ফোনে কথা বলছিলাম। আরে না, ইটস ফাইন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। প্লিজ নিঃসংকোচে বলতে পারেন, বলুন। আপনার কথা শুনে মনে হলো যে আপনি আপনার বাবার সাথে কথা বলছিলেন। জি। বাবাকে কেন মিথ্যা বললেন? বাবা মাকে কি মিথ্যা কথা বলা উচিত বলেন? বাবা মা কত বিশ্বাস করে আপনাকে ঢাকায় পড়ালেখা করতে পাঠিয়েছে, আর আমরা সেই বিশ্বাসটা মূল্য না দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাবা মাকে মিথ্যা কথা বলি। সরি। সরি আপনি আমাকে কেন বলছেন? সরি তো আপনার বাবাকে বলা উচিত। দেখুন, বিশ্বাস কিন্তু সবাই সবাইকে করে না। আপন লোকে শুধু আপন লোককে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে দেওয়া উচিত না। বিশ্বাস হচ্ছে আয়নার মতো, ভেঙে গেলে আপনি জোড়া দিতে পারবেন, কিন্তু ফাটলের দাগ কিন্তু থেকে যাবে। এত ডিপলি আসলে কখনো আমি ভেবে দেখিনি ব্যাপারটা। নেক্সট টাইম যখন বাবার সাথে কথা বলবো সরি হয়ে নিব। আপনাকে থ্যাংক ইউ। স্যার, আমার কিছু টাকা দেন না স্যার, গত 2 দিন যাবত আমার মা বোন না খেয়ে রয়েছে স্যার, কিছু চাইল ডাইল কিনবো স্যার, দেন দেন না স্যার, আমার কিছু টাকা দেন না স্যার, আমার মা বোন না খেয়ে রয়েছে স্যার। তোরা কইছিস এখান থেকে যাইতে, জান থেকে সর। এক্সকিউজ মি, আমি একটু আসতেছি। হ্যাঁ, দেন না স্যার। আমার কথা কইতে জান থেকে। কি ব্যাপার, আপনি ছেলেটাকে ধাক্কা দিচ্ছেন কেন? ধাক্কা দিব না তো কি করবো? এইসব ছোট লোকের বাচ্চাদের জন্য কোথাও একটু শান্তি নেই। সারাদিন অফিস করে আসছি, মাথায় এমনি টিকে আছে, তারপরে ছোট লোকের বাচ্চাটা আবার পিছন পিছন ঘুরতেছে। আমি বলছি এখনো বাসায় যাইনি, দুপুরে খাই নাই। বেয়াদব। এই আপনি কারা ছোট লোক বলেন? ছোট লোক তো আপনি, আপনার মতো মানুষজনরা। মানে মানে হলো একটু পরে রেস্টুরেন্টে গিয়ে আপনি 200-400-500 টাকা খাবার খেতে পারবেন, তারে 50 টাকা দিলে আপনার কি ক্ষতি? আরে আমি আপনি তো সচ্ছল, তাদের তো হক পাওনা আছে আমাদের কাছে। আমরা যদি সেটা আদায় করতাম তাহলে তো তারা কষ্ট থাকতো না, আমাদের কাছে সে টাকা চাইতো না। ভাই, আপনার যদি তো হৃদয় পুরে, তাহলে আপনি ওরে নিয়ে যান, ওরে নিয়ে গিয়ে খাওয়ান,
খাওয়াইয়া বাজার সদাই করে দেন, যা ইচ্ছা তাই করেন ভাই। জি ভাই, আমার হৃদয় পড়তেছে, আমি ওকে খাওয়া দাওয়া খাওয়াবো, ওকে আমি বাজারও করে দিব। আয় তুই আমার সাথে। ফালতু লোক একটা। আমি আসলে অসহায় গরিব দুস্থ মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই ওকে নিয়ে আসলাম আমার সাথে। সরি, আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিলাম। আপনি ওর প্রতি যে ভালোবাসা আর মায়াটা দেখিয়েছেন, এটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আপনি আসলেই প্রমাণ করে দিলেন যে আপনি খুব ভালো আর উদার মনের একজন মানুষ। সবাই যদি এরকম উদার মনের মানুষ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমি একদমই বিব্রত হইনি, বরং খুশি হয়েছি। স্যার আমি আমারে কিছু টাকা দেন, আমার মা বোন কাল থেকে না খেয়ে রয়েছে এখনো, আমি কিছু চাইল টাইল কিনা তাদের জন্য নিয়ে যাই। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে খাওয়া দাওয়া খাওয়াবো, তোর বাসায় মা বোনের সাথে খাওয়া দাওয়া করতে পারিস, আমি সমস্ত কিছু বাজার করে দেবো, ঠিক আছে?